আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব নদীর গুলশা মাছ এবং কুড়িয়ে পাওয়া সেচি শাকের রেসিপি। আমি আপনাদের কাশবন দেখাতে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে শুনে এসেছিলাম মর্নিংয়ে গেলে খুব ভালো মাছ পাওয়া যায়। তাই পরদিন সকালবেলা 5:30টায় চলে গিয়েছিলাম 10 টাকা ভাড়া খরচ করে। সেখানে গিয়ে আসলে আমি মাছ দেখতে পেয়েছিলাম খুব ভালো ভালো, তো তা থেকে আমি নিয়েছিলাম বড় সাইজের গুলশা মাছ। তাতে রয়েছিল বড় বড় ডিম। আমি কিন্তু খুব বেশি আনিনি, মাত্র 9টা মাছ এনেছিলাম। আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি এনেছি। তো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো মাছগুলো ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি টমেটো এবং আস্ত কাঁচামরিচ। চুলোয় চলে যাচ্ছি, একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তাতে ব্যাচে ব্যাচে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। গুলশা মাছে কিন্তু উচ্চ প্রোটিন রয়েছে, প্রোটিনের একটি চমৎকার উৎস কিন্তু এই গুলশা মাছ। পেশির গঠন এবং মেরামতে কিন্তু অনেক সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু রয়েছে। কথায় কথায় দিয়ে দিলাম গরম তেলের ওপর তেজপাতা। আমি কিন্তু মাছ ভাজা তেলেই রান্নাটা করে নিচ্ছি। এরপরে দিয়েছি পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, গুলশা মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা বাড়াতে অনেক বেশি সহায়ক। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার বাচ্চাদের খাবার প্লেটে এই মাছটি রাখতে। আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এতে লবণ। এরপর আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখছি। রঙটা চেঞ্জ হয়ে এসছে এবং তেলও প্রায় উপরে চলে এসছে। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমি কিন্তু আগে কখনোই এইভাবে আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইনি, আমি নিজেও খাইনি। তো আমাদের কিন্তু অনেক বেশি শারীরিক সমস্যা রয়েছে। আমি বেশিরভাগ সময়ই কিন্তু অনেক বেশি অসুস্থ থাকি, তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী চেষ্টা করছি সামর্থ্যের মধ্যে যতটুকু পারি তা দিয়েই বাচ্চাদেরকে এবং আমাকে একটু ভিটামিন সমৃদ্ধ খাবার ট্রিট দিতে। আচ্ছা, আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম কষিয়ে, এরপর ঢেকে দিয়েছিলাম। ভালো মতো ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর টমেটো ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে। এরপর আমি ঢেকে রাখছি 7 থেকে 8 মিনিট, কিন্তু এভাবেই ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। অনেকে চাইলে ধনেপাতা ছড়িয়েও নামাতে পারেন, যেহেতু আমি জিরে গুঁড়ো দিয়েছি আজকে লাস্টে, তাই আর আমি আজ ধনেপাতা দিচ্ছি না। দারুণ স্বাদের এই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলটা ঘুরে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেখে নিতে পারেন সবাই, এবং বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন লুকটা কেমন হয়েছে। ঝাল কিন্তু হয়নি একদমই। আমি কাঁচামরিচটা দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য, এই জন্য আস্ত দিয়েছিলাম। আর আমি গুঁড়ো মরিচটাও কিন্তু দিয়েছি ঝাল ছাড়া। এবার আমি চলে যাচ্ছি শাক রান্নায়। যেটা বলছিলাম, মাছ কিনে আসার সময় দেখলাম সেখানে যে নদীর যে বিভিন্ন ধারা গিয়েছে তার সাইডেই এই শাকগুলো হয়ে গিয়েছে। হঠাৎ মনে হলো ছোটোবেলা, কিন্তু এই শাকগুলো অনেক খেয়েছি, পিকনিক করেছি। তো আমি আস্তে আস্তে আমার মেয়েকে এবং ছেলেকে নিয়ে কিছু শাক তুলে নিলাম। এগুলো কিন্তু কেউ চাষ করে না, এগুলো জাস্ট বিভিন্ন জায়গায় হয়ে থাকে, একটু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় এগুলো হয়, এবং যেখানে হয় সেখানেই কিন্তু বিস্তার লাভ করে। তো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি আরও একবার কিন্তু ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এরপর এখানে নিয়েছি রসুন কুচি করে, আমি বড় সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচের ফালি। আমি চুলো জ্বালিয়ে একটি প্যান বসিয়ে তাতে আমি শাক দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং কাঁচামরিচের ফালি। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। হাই হিটে কিন্তু এই কাজটি করবেন, না হলে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। সবুজ রাখতে চাইলে কিন্তু অবশ্যই হাই হিটেই সেদ্ধটা করে নিতে হবে। আমি ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে দিচ্ছি।
আচ্ছা, সেচি শাককে কিন্তু অনেকে হেঁচি শাক বলে থাকেন, মালঞ্চ শাক বলে থাকেন, শান্তি শাক বলে থাকেন, অনেক অনেক নাম রয়েছে। আচ্ছা, সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটু খুন্তি দিয়ে ভালো মতো গুতিয়ে নিচ্ছি, এতে করে শাকটা সফট হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আমি একটি বাটিতে তুলে রাখছি এবং একই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দেখতেই পাচ্ছেন আমি একটু টুকরো করে দিয়েছি। এরপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলে তাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো যেটা বলছিলাম, সেচি শাকের রস খেলে কিন্তু স্নায়ুর সমস্যা ভালো হয়ে যায় এবং এটা রান্না করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং টেনশন কমাতে কিন্তু অনেক সাহায্য করে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে, রঙটা ভালো আসার জন্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাচ্চাদেরকে যদি খিচুড়ির সাথে এই সেচি শাক দিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু শিশুর পুষ্টির চাহিদা অনেক গুণ পূরণ হয়ে যায়। পেটের সমস্যা কমাতেও কিন্তু এই শাকের জুড়ি নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকগুলো, দিয়ে খুব ভালো মতো রসুন, পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। সেচি শাক ভাতের সাথে খেলে কিন্তু পেটের সমস্যা একদমই ভালো হয়ে যায়। আর এই সেচি শাকের রস গরম করে খেলে কিন্তু হাঁচি, কাশি, সর্দি ছাড়াও অ্যালার্জি কমাতে অনেক বেশি সহায়ক। তাই বুঝতেই পারছেন এই শাক কতটা গুরুত্বপূর্ণ। বাজারে কিনতে গেলে সম্ভবত আপনার 10 থেকে 15 টাকা আটি হয়তো বা কিনতে পারবেন। তো অবশ্যই কিনে খাবেন, খুব বেশি কিন্তু দাম নয়, তবে গুণাগুণ কিন্তু অনেক বেশি। আমার রান্না কিন্তু কমপ্লিট, এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আমি শাকটা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কত দারুণ সবুজ রয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর অবশ্যই কিন্তু ভাজা ভাজা করে নামাবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি নদীর গুলশা মাছ, নিয়েছি 2 টুকরো টমেটো। এবার আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, এত মজার হয়েছে গুলশা মাছের এই রেসিপিটি, কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা সেম রেসিপিতে কিন্তু অন্য মাছও করতে পারেন। আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে নাও ভেজে করতে পারেন। খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুব ভালো বলেছিল। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।